জ্বালানি তেলের সংকট নিয়ে ঢাকা এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজধানীর গুলিস্তানে, সহকর্মী রাহিনুল ইসলাম রয়েছেন সেখানে। রাহিনুল ইসলাম, আপনি অনেকক্ষণ ধরেই এই গুলিস্তানে যে তেলের দাম বৃদ্ধির পর যে সার্বিক পরিস্থিতি সেটি আমাদের জানাচ্ছেন, একটু জানাবেন যে শেষ পর্যন্ত যতটুকু জেনেছিলাম যে এখন পর্যন্ত দাম বাড়ায়নি গণপরিবহন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা, এখন কি কি পরিস্থিতি দেখছেন? জি, আমি এখন রয়েছি রাজধানীর গুলিস্তানে। আমরা কিন্তু 12টা থেকে এখানে অবস্থান করছি। বলা যায় যে সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করছি। যেহেতু গতকাল সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়, এরপরে রাত 12টা 1 মিনিট থেকে কিন্তু নতুন যে দাম, সরকারের নির্ধারিত দাম, এই নির্ধারিত দামে কিন্তু জ্বালানি তেল বিক্রি শুরু হয়। তো আমরা সকাল থেকে অবস্থান করছি। এই মুহূর্তের চিত্রটা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গিয়েছি। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে যানবাহনের কিছু সংকট ছিল কিছুটা, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের সংকটটা কেটে গেছে। এখানে সকালের দিকে অফিসগামী এবং যারা বিভিন্ন কাজে রাজধানীতে বের হচ্ছিলেন তারা কিন্তু আমাদের বলছিলেন যে গাড়ি পেতে, কাঙ্ক্ষিত রুটের গাড়ি পেতে বেশ সময় অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই চিত্রটা কিন্তু পাল্টে গেছে। এখন যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু বিভিন্ন রুটের বাসগুলো ছেড়ে আসছে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা আমাদের বলেছেন আগের যে নির্ধারিত ভাড়া, সেই নির্ধারিত ভাড়াই কিন্তু যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কিন্তু কোনো অভিযোগ নেই। তেলের দাম বাড়ার ফলেও নতুন যে ভাড়া সেটাও কিন্তু নির্ধারণ করা হয়নি। আবার আমরা বাস চালক যারা, তাদের সাথেও কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে যেহেতু জ্বালানি তেলের দাম বেড়েছে, সেক্ষেত্রে যেটা মালিক কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট যে দপ্তর, তাদের সাথে কথা বলে যদি ভাড়া সমন্বয় বা ভাড়া বৃদ্ধির বিষয়টা থাকে সেটা কিন্তু বিবেচনা করা হবে। এছাড়া কিন্তু নতুন যে ভাড়া, অতিরিক্ত ভাড়া, সেই ভাড়া কিন্তু আদায় করা হচ্ছে না বা অতিরিক্ত ভাড়াও নেওয়া হচ্ছে না জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে। তবে এখানে একটু আপনাকে যদি জানিয়ে রাখি, আমরা অনেকের সাথে, সাধারণ যাত্রী যারা, তাদের সাথে কথা বলেছি, রাস্তায় যারা বের হয়েছেন তাদের সাথেও কথা বলেছি। সবার মাঝে কিন্তু একটা আশঙ্কা রয়েছে, যেহেতু জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে, ফলে এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে কিন্তু ওই মানুষের জীবনযাত্রার উপরেই পুরোপুরি একটা প্রভাব পড়বে বলে আমাদের জানিয়েছেন তারা। এবং তারা বলেছেন যে এখনই যাতে নতুন ভাড়া নির্ধারণ না করা হয়। সাধারণত দেখা যায় যে এরকম তেলের দাম বৃদ্ধি হলে যে সংশ্লিষ্ট যে বাস মালিক সমিতি বা কর্তৃপক্ষ রয়েছে তারা একটি সিদ্ধান্তে আসেন যে কিভাবে কি বাড়াবেন। সেই প্রসঙ্গে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? না, এখন পর্যন্ত আমার কাছে এরকম কোনো তথ্য নেই। তবে আমার সকাল থেকে আমরা এখানে তথ্য সংগ্রহ করছি। যাত্রীদের মাঝে এক ধরনের শঙ্কাই আছে বলা চলে, যে তারা কিন্তু আমাদের এটাই জানিয়েছেন যে নতুন ভাড়া হয়তো নির্ধারণ করা হতে পারে, যেহেতু জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর তারা সরকারের কাছে একটা আবেদন জানিয়েছেন, অনেকেই বলেছেন যে নতুন করে যাতে ভাড়া আরও না বৃদ্ধি করা হয়। মানুষের আয়ের সাথে যদি ভাড়ার ব্যাপারটার যাতে বৈষম্য তৈরি না হয়, কারণ এই জ্বালানি তেলের ফলে কিন্তু মানুষের যে আয় বাড়ছে না, কিন্তু মানুষের জীবনযাত্রার যে ব্যয় সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। ফলে তারা কিন্তু এমনটি জানিয়েছেন যে নতুন করে যেন ভাড়া না বাড়ানো হয়, পূর্ব নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াই যেন থাকে, বহাল থাকে, এমনটি আমাদের জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে নতুন করে ভাড়া বা অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে না, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের রাস্তায় আধিক্য দেখা দিয়েছে বলা চলে। তো এই ছিল রাজধানীর গুলিস্তান থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাহিনুল, সঙ্গে থাকবেন। আমরা এবারে চলে যাব চট্টগ্রামের সহকর্মী আলমগীর সবুজ রয়েছেন। আলমগীর সবুজ, একটু জানাবেন না, একটু জানতে চাই যে আমরা পেট্রোল পাম্পগুলোতে যে ধরনের সংকট ছিল তার মধ্যে সরকার নতুন দাম নির্ধারণ করেছে, দাম বেড়েছে তেলের। জ্বালানি সংকটের এই পরিস্থিতিতে আপনি যেখানে রয়েছেন সেখানে যারা তেল সংগ্রহ করতে আসছেন তারা কি বলছেন, এবং সংকট আসলে কোনো পরিবর্তন এসছে কিনা দাম বাড়ার পরে? দাম বাড়লেও আসলে সংকট আগের মতোই আছে। আমরা এখন যেখানে আছি এখানে মূলত একটু আগে থেকে, অর্থাৎ বেলা 2টা থেকে তাদের জ্বালানি দেওয়া শুরু করেছে। এর আগে থেকে আমরা দেখেছি, এর অনেক আগে থেকেই গাড়ির লম্বা লাইন। সাথে আমরা দেখেছি যারা ডিজেল সংগ্রহ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য,
তারা পাত্রে করে, তাদের পাত্রেরও লাইন দেখেছি আমরা, সারিবদ্ধ লাইন। তো যারা আজকে যারা অকটেন কিংবা ডিজেল নিতে এসেছেন তারা বলছেন আজকে সংকট হবে না, তারা মনে করছেন। এবং আমরা দেখছি আজকে এখানে প্রতিদিন আমরা এক ভাউচার দেখলো, আজকে আমরা দেখছি 3টা ভাউচার এখানে দেখা যাচ্ছে। তার মানে সরবরাহ ভালো, মানে তারা সন্তোষজনক মনে হচ্ছে। সে কারণে যারা ক্রেতা তারা মনে করেছিলেন, তারা বলছিলেন আজকে আনলিমিটেড, অর্থাৎ কোনো ধরনের আগে থেকে যে নির্ধারিত করে দিত 10 লিটার কিংবা 15 লিটার এরকম, কিন্তু আজকে অনির্ধারিতভাবে দিবে তারা আশা করেছিল। কিন্তু যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলাপ করেছি, তারা বলছে না, তারা আগের মতোই 10 লিটার করে যারা ব্যক্তিগত গাড়ি সেখানে, আর মোটরসাইকেলে 500 টাকার লিমিট করে দিয়েছে তারা। তার মানে হচ্ছে সংকট এখনও পর্যন্ত কমেনি, দাম বাড়লেই। এবং যারা ক্রেতা তারা বলছেন যে যেহেতু দাম বেড়েছে, তারা আশা করেছিলেন যেহেতু দাম বাড়ার কারণে তারা তাদের মতো চাহিদা মতো তাদের জ্বালানি পাবেন, কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি। অন্যদিকে ঢাকার আমাদের সহকর্মী এতক্ষণ যেটা বলছিলেন গণপরিবহন, আমরা দাম বাড়ার পরেও আসলে গণপরিবহন আজকে আলাপ করে এখনও পর্যন্ত ভাড়া বৃদ্ধির কোনো আমাদের কাছে কোনো খবর নেই। এবং তারা বলছেন তারা তাদের যে সমিতি আছে, সমিতির নেতৃবৃন্দের সাথে আলাপ করে, সরকারের যারা প্রতিনিধি আছে তাদের সাথে আলাপ করে তাদের মূল্য বৃদ্ধি হবে কিনা সেটা তার নির্ধারণ করবে। কিন্তু আমরা আগে দেখেছি অন্যান্য বার যে কয়েক টাকা জ্বালানি তেলের দাম বাড়লে তাদের ভাড়া কিন্তু আরও বেশি বেড়ে যায়। অর্থাৎ আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন রুটে যে ছোট যানবাহনগুলো আছে, উঠানামা তারা মূল্য বৃদ্ধির পরে 8 টাকা করেছিল, কিন্তু সেটা তারা 10 টাকা করে যেটা নিয়েছে সেটা এখনও পর্যন্ত বহাল আছে। অর্থাৎ নির্ধারিত দামের চাই তারা 2 টাকা করে যারা বেশি নিয়েছে সেটা এখনও পর্যন্ত বহাল আছে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, তারা মূল্য বৃদ্ধির পরে তাদের সমিতি তাদের উঠানামা 8 টাকা করে দিলেও তারা 10 টাকা করে নিয়েছে, সেটা এখনও বহাল আছে। এখন এই মূল্যবৃদ্ধির পরে তাদের সে ভাড়ার পরিমাণটা কোথায় গিয়ে ঠেকে সেটা দেখার বিষয়। এবং তারা বলছেন তারা তাদের সমিতির নেতৃবৃন্দের সাথে আলাপ করে এবং সরকারের প্রতিনিধির সাথে বসে তাদের মূল্যবৃদ্ধি হবে কিনা সেটা নির্ধারণ করবেন। আলমগীর সবুজ এবং রাহিনুল, আপনাদের দুজনকে ধন্যবাদ এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।